ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য। তারপরে আল্লাহ তাআলা যে নবীজির ওসিলায় আমাদেরকে এই বিশ্ব জগতে পাঠিয়েছেন, সে নবীজির ওপরে শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে বলেন যে আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অন্যান্য নবী আলাইহিস সালাম গণেরা আমাদের নবীজির উম্মত হওয়ার জন্য দোয়া করেছিলেন। আমরা দোয়া না করলেও তিনি যে আমাদেরকে মেহেরবানি করে এই নবীজির উম্মত করে পাঠিয়েছেন, সেজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলেন আলহামদুলিল্লাহ। 42 পর্ব শেষ হয়েছে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের। আজকে 43 পর্ব শুরু করেছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিসে আছে, শরীফে হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিয়ে হয়। এই স্থানটি মক্কা শরীফ হতে 10 মাইল দূরে অবস্থিত। শরীফে তার বাসর উদযাপিত হয়, তার ইন্তেকালও এখানেই হয়, তার কবরও এখানেই অবস্থিত। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহাই সর্বশেষ উম্মুল মুমিনিন। এ বিয়ের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোনো বিয়ে করেন নাই। আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের দাওয়াত প্রসঙ্গ কথা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টির সেরা জীব রূপে সৃষ্টি করে এ ধরাধামে পাঠিয়েছেন। আল্লাহর ইচ্ছা অনুযায়ী এখানে কিছুদিন অবস্থানের পর তাকে আবার মৃত্যু যবনিকা অতিক্রম করে আল্লাহর কাছে যেতে হবে। সেখানে তার জাগতিক জীবনের সকল কর্মকাণ্ডের হিসাব দিতে হবে। মানুষ সেখানে হয়তো ভালো কাজের জন্য পুরস্কৃত হয়ে চির শান্তির স্থান জান্নাত অথবা মন্দ কাজের শাস্তি স্বরূপ জাহান্নাম লাভ করবে। করুণার আধার মহান আল্লাহ মানুষকে জাগতিক জীবনে একেবারে বলগাহীন ছেড়ে দেন নাই। তার জন্য একটি নির্দিষ্ট জীবন বিধান দিয়েছেন, যার পারিভাষিক নাম ইসলাম। এই জীবন বিধান অনুসরণে মানুষ আল্লাহর সন্তুষ্টি লাভের যোগ্য বিবেচিত হতে পারে। এদিকটাতেও আল্লাহ তাআলা মানুষকে অসহায়ভাবে ছেড়ে দেন নাই, বরং তাকে ইসলামের পথ, আল্লাহর পথ প্রদর্শনের জন্য যুগে যুগে বহু নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ জগতে প্রেরণ করেছেন। জগতে নবী রাসূল আগমন ধারার প্রথম হলেন মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, এবং সর্বশেষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 570 মতান্তরে 571 খ্রিস্টাব্দে তিনি মরু আরবের মক্কা নগরীতে সম্ভ্রান্ত কুরাইশ বংশের হাশেমি শাখায় জন্মগ্রহণ করেন। 40 বছর বয়সে রিসালাত লাভ করেন। প্রথম 3 বছর তিনি গোপনে ইসলাম প্রচার করতে থাকেন। এরপর আল্লাহর নির্দেশে প্রকাশ্যে প্রচার শুরু করেন। এই ধারা প্রথম তার নিকটাত্মীয়দের থেকে শুরু হয়। দীর্ঘ 13 বছর পর্যন্ত তিনি মক্কা শরীফে ইসলাম প্রচার অব্যাহত রাখেন। এক যুগেরও বেশি সময় ব্যাপী প্রচার কার্য চালাতে গিয়ে তাকে নানাভাবে বাধাগ্রস্ত হতে হয়। নির্মম
পাশবিক অত্যাচার নেমে আসে তার অনুসারী অনেকে শহীদের অমর জীবন লাভ করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিপক্ষ কাফেরদের অত্যাচার নির্যাতনের কবল মুক্ত ছিল না রেসালতের ষষ্ঠ বৎসরে এক দল মুসলমান আবিসিনিয়ায় হিজরত করেন। এর 7 বছরের মাথায় একে একে সাহাবায়ে কেরাম সবাই পরবর্তীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় হিজরত করেন। মদিনায় পদার্পণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথাকার ইহুদি পৌত্তরিক সহ সব ধর্ম মত ও পথের মানুষকে একত্র করে মদিনা সনদ নামে একটি চুক্তিপত্র সম্পাদন করেন, যা পৃথিবীর ইতিহাসে প্রথম লিখিত শাসনতন্ত্র হিসাবে বিবেচিত হয়ে আসছে। এর ভিত্তিতেই মদিনায় একটি রাষ্ট্র সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রাষ্ট্র সরকারের প্রধান এবং বিচারালয়ের প্রধান বিচারপতি মনোনীত হন। এ রাষ্ট্রের সেনাবাহিনীর তিনি প্রধান সেনাপতি ছিলেন। মদিনার জীবনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিরবচ্ছিন্ন শান্তির জীবন কাটাতে পারেন নাই। যদিও এ সময় ইসলাম দ্রুত গতিতে প্রচার প্রসার ও প্রতিষ্ঠা পেতে থাকে, তবুও প্রতিপক্ষ কুরাইশের ষড়যন্ত্র শত্রুতা থেকে তিনি মুক্ত পান নাই। বদর, উহুদ পরীক্ষা সহ বিভিন্ন রণাঙ্গনে তাকে প্রতিপক্ষ কুরাইশদের সাথে সম্মুখ সমরে অবতীর্ণ হতে হয়েছে। সমগ্র জীবনে 28টি রণাঙ্গনে নিজে সেনাপতির দায়িত্ব পালন করেন। 58 মতান্তরে 59টি অভিযানে সাহাবায়ে কেরামের কাউকে সেনাপতির দায়িত্ব প্রদান করা হয়। এক পর্যায়ে 6ষ্ঠ হিজরি সনে তিনি 1,500 সঙ্গী সাথী নিয়ে উমরা আদায়ের উদ্দেশ্যে মক্কা শরীফ রওনা হন। মক্কার অপকণ্ঠে প্রতিপক্ষ কুরাইশদের কর্তৃক বাধাগ্রস্ত হন এবং তাদের সাথে 10 বছরের জন্য একটি সন্ধি চুক্তি স্বাক্ষরিত হয়। সন্ধির শর্ত অনুসারে এবছর উমরা না করে সঙ্গী সাথীদের নিয়ে মদিনায় ফিরে আসেন। এ সন্ধির একটি শর্ত ছিল, প্রতিপক্ষ কুরাইশরা মুসলমানদের স্বাভাবিক চলাচলে এবং ইসলাম প্রচারে কোনো প্রকার বাধা আরোপ করতে পারবে না। কুরাইশদের ইসলাম প্রচারে বাধা আরোপ না করার শর্তের মহাসুযোগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্শ্ববর্তী গোত্রসমূহ এবং অন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের আহ্বান পৌঁছে দিতে দৃঢ় সংকল্পবদ্ধ হন। এই সংকল্প বাস্তবায়নে তিনি রোম, পারস্য, সিরিয়া, শাম, মিশর প্রভৃতি দেশের শাসকদের নিকট দূত মারফত ইসলামের আহ্বান পৌঁছানোর সিদ্ধান্ত নেন। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক আন্তর্জাতিক পরিমণ্ডলে ইসলামের আহ্বান পৌঁছানোর মোটামুটি ইতিবৃত্ত। রোম সম্রাটের দরবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আবির্ভাবকালের পূর্ব থেকে অর্ধকালব্যাপী রোম এবং পারস্য সম্রাটের মধ্যে ভীষণ যুদ্ধ বিগ্রহ অব্যাহত থাকে।
যুদ্ধের প্রথম দিকে রোম সম্রাটের পরাজয় ঘটে এবং মিশর, সিরিয়া, এশিয়া মাইনর প্রভৃতি দেশে তার হস্তচ্যুত হয়। এরপর হেরাক্লিয়াস ক্লিলাস রোম সাম্রাজ্যের শাসন ক্ষমতায় অধিষ্ঠিত হন। তার প্রচেষ্টায় রোম সম্রাটের হস্তচ্যুত অঞ্চলসমূহ পুনরায় অধিকৃত হয়। এ বিজয় লাভের পর রোম সম্রাটের তীর্থ করতে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত হন। এ সময় সাহাবী হযরত দেহিয়া কালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু রোম সম্রাটকে লেখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লেখা পত্র দিয়ে প্রথমে রোম বসরাস্থিত রোমান গভর্নর হারেসের নিকট গমন করেন। হারেস গাসসান গোত্র সম্ভূত বসরার গভর্নর আদি বিন হাতেমকে হযরত দেহিয়া কালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে দিয়ে রোম সম্রাট হেরাক্লিয়াসের দরবারে পাঠিয়ে দেন। তারা যথা সময়ে সম্রাটের দরবারে উপনীত হয়ে তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্র হস্তান্তর করেন। রাসূল দূত দেহিয়া কালবী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মুখে অন্যান্য বৃত্তান্ত শুনে এ সম্পর্কে সম্রাটের কৌতূহল ঔৎসুক্য আরো বৃদ্ধি পায়। যেহেতু তিনি খ্রিস্টান, তাই যিশু ঈসা আলাইহিস সালামের প্রতিশ্রুত ভাববাদীর প্রতীক্ষায় ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পত্র প্রাপ্ত হয়ে তিনি সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তি এবং ধর্মযাজকগণকে নিয়ে দরবার অনুষ্ঠানের আদেশ করেন। আরো আদেশ করলেন, সাম্রাজ্যের যেখানেই আরব দেশের কোন লোককে পাওয়া যাবে তাকেও যেন এ দরবারে উপস্থিত রাখার ব্যবস্থা করা হয়। এ সময় আবু সুফিয়ান কতিপয় কুরাইশ বণিক সহ রোম সাম্রাজ্যাধীন সিরিয়ায় অবস্থান করছিলেন। এখানে শেষ করলাম। ইনশাআল্লাহ বাকি ঘটনাগুলো পরের পর্বে বা আগামীকাল আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে আলোচনা করব। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।